হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করি অনেক ভালো লাগবে। আর যারা যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা যারা নতুন আছো আমার ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো তোমাদের সাথে আমি গতকাল ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি এক জায়গাতে গিয়েছিলাম মাকে নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছ এখন বাড়ি যাওয়ার পালা। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। তো তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখানো হবে কি কি করি বা কোথায় এখন বাড়ির দিকে যাই। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ এখানে এসে পড়েছিলাম, কারণ মাকে তো ডাক্তার দেখাতে এসেছিলাম। তো এখন মাকে ডাক্তার দেখানো হয়ে গিয়েছে। তো এখানে ওষুধ নেওয়ার জন্য এসে পড়েছিলাম। তো তোমাদের সাথে কালকের ভিডিওতে দেখাচ্ছিলাম যে আমি ডাক্তার কাছে গিয়েছি, তারপরে ওষুধ নিয়েছিলাম, কারণ আমাদেরকে সরকারি মতে ওষুধ দেয়নি। তো তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছ ফার্মেসি থেকে ওষুধ কেনার জন্য এসে পড়েছিলাম। তো এখান থেকে ওষুধ কিনে তো এখন বাড়ির দিকে যাব। তো এখন দেখতে পাচ্ছ বাসে উঠে পড়েছিলাম, কারণ আমরা এখন স্টেশনে যাব। তো তার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বাসে উঠে পড়েছিলাম আমি আর মা মিলে। আর এতটা ভিড় কি বলবো তোমাদেরকে, তোমরা দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে রয়েছিল, তো আমরাও দাঁড়িয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আর বাসটা এমনভাবে থামে, তো কি বলবো যেমন পড়ে যাব এমনটা হয়তো। তার জন্য দেখতে পাচ্ছ এখানে রডটা ধরে রেখেছিলাম এখানে। আর তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছিলাম। আর দেখতে পাচ্ছ বাইরে কি সুন্দর লাগছিল। আর গুয়াহাটি শহরটা কি বলবো তোমাদেরকে, এতটা গাড়ি ঘোড়া ভিড় থাকে, হাঁটার মতন তো জায়গাই নেই, এরকম অবস্থা। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা এখন চলে যাচ্ছি স্টেশনের দিকে, কারণ গাড়ি রয়েছে আমাদের 3:20 একটা রয়েছিল আর একটা কত তো জানি যে ছিল। তো আমাদেরকে 3:20টা ধরতে হবে। তো তার জন্য জলদি করে যাচ্ছিলাম ডাক্তার দেখিয়ে। তো দেখতে পাচ্ছি এখন আমরা বাস থেকে নেমে পড়েছিলাম। তো এখানে ভিড়াভিড়ি হচ্ছিল বলে, তো সামনে স্টেশনটা রয়েছে, তো তার জন্য গাড়িটা যেতে পারেনি বলে তো আমরা নেমে পড়েছিলাম। তো এখন আমরা হেঁটে হেঁটে অল্পটা দূর স্টেশনের দিকে চলে যাব। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করেছিলাম। আর এখানে এতটা বড় বড় বিল্ডিংগুলো দেখে কি ভালো লাগে। তো তার জন্য আমি এখানে একটু ভিডিও করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ এত গাড়ি কি বলবো তোমাদেরকে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা একটা ছোট্ট গলি দিয়ে এখানে কাপড়ের দোকান রয়েছে, দেখতেই পারছো। আর এত কিছু রয়েছে কি বলবো তোমাদেরকে, কানের দুল অনেক কিছুই উঠেছে। তো দেখে অনেকটাই ভালো লাগছিল, কিন্তু আমাদের সাথে সময় নেই, তো তার জন্য আর কোনো দোকানে ঢুকতে পারিনি আমরা। তো দেখতেই পারছো এখানে মা আর আমি মিলে চলে এসেছি এখন স্টেশনের দিকে। এখন আমাদের গাড়ি রয়েছে। আর কি বলবো তোমাদেরকে, এতটা দৌড়াদৌড়ি করে দুইটা গাড়ি ছিল, একটা দুটা কততে ছিল আর একটা 3:20 রয়েছিল। তো আমরা ভেবেছিলাম দুটারটা উঠবো, কিন্তু উঠতে পারিনি। আমরাও স্টেশনে এসেছি আর গাড়িটা ছেড়ে দিয়েছিল, তো আর উঠা হয়নি। এখন 3:20 যেটা রয়েছে ওই গাড়িটাতে আমরা এখন উঠবো। তো দেখতে পাচ্ছ মা আর আমি এখন এখানে বসে রয়েছি, কারণ গাড়িটা অল্প পরে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ এতটা রৌদ্র কি বলবো। তো স্টেশনে এখন দাঁড়িয়ে রয়েছে। আর এখানে সামনেই রয়েছে একটা গাড়ি, দেখতে পাচ্ছ নতুন মনে হয় গাড়িটা বানানো হয়েছে। তো কি সুন্দর দেখা যাচ্ছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম। আর এখানে একটা লোক ছিল, যে স্টেশন বলছে গাড়িতে যে চানা টানা বিক্রি করে। তো লোকটা দেখতে পাচ্ছ এখানে সব কিছু রেডি করছে, কারণ গাড়িটা আসলে তারও গাড়িতে উঠবে। তো তার জন্য তো এখানে একটু আমরা মাকে বলেছিলাম একটু ফটো তুলে দেওয়ার জন্য। মা দেখতে পাচ্ছ আমাকে ফটো তোলার জন্য আমি একটু সামনে গিয়েছিলাম, মার হাতে মোবাইলটা ছিল। তো দেখতে পাচ্ছ কয়েকটা ফটো উঠিয়েছি। তো তারপর এখানে আবার দাঁড়িয়ে রয়েছে, অনেকটা টাইম হয়ে যাচ্ছে এখনও আসছে না বলে। এখানে কি করব, আর মার সাথে কথা বলছিলাম, হাঁটাহাঁটি করছিলাম, কারণ এখনও আসেনি গাড়িটা। তো দেখতে পাচ্ছি এখন মার সাথে কিছু কথা বলছিলাম। আর এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে রৌদ্রটা কি দিচ্ছে, এতটা রৌদ্র পুরো আমি যে ভিডিওটা করছি পিছের সাইডটার থেকে এতটা রৌদ্র পড়ছে, পুরো অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছিল। দেখতেই পাচ্ছ তোমরা অনেকটাই রৌদ্র দিয়েছে। এখন তো 3টা এরকম বাজবে। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে মার সাথে কিছু কথা বলছিলাম, কিছু কথা নিয়ে হাসাহাসি করছিলাম। তো এখানে কি করবার হাঁটাহাঁটি করছিলাম। আর স্টেশনে এখন এতটা লোক নেই, অল্প পরে যখন গাড়িটা এসেছিল এতটা মানুষ হয়ে জমা হয়ে গিয়েছে কি বলবো। কিন্তু এখন দেখতে পাচ্ছ এতটা মানুষ নেই, হালকা রয়েছিল মানুষগুলো। কিন্তু গাড়ির যখন টাইম হচ্ছিল গাড়ি আসবে তখন পুরো স্টেশন ভর্তি হয়ে গিয়েছিল, ভিড় জমে গিয়েছিল। তো দেখতে পাচ্ছ এখন আমরা কি করব, আর এখানে দাঁড়িয়ে রয়েছিলাম। তো তোমাদেরকে এখন একটা কথা বলি বন্ধুরা, ডাক্তার দেখাতে গিয়েছিলাম মার জন্য, কিন্তু মার প্রবলেম করা ছিল বলে ডাক্তারের কাছে এতদিন আমাদের দৌড়াদৌড়ি চলছিল। তো আজকে ডাক্তার দেখিয়ে রিপোর্টটা দেখানোর পরে ডাক্তার বলছিল কোনো বেমারে নেই। তো খালি কি বলবো আর তোমাদেরকে। আর তারপরে মাকে গ্যাসের ওষুধ, তারপর অনেক 2 রকমের ওষুধ দিয়েছিল, তো এগুলো খাওয়ার জন্য বলেছিল। তো আর কোনো প্রবলেম পাইনি ডাক্তারে বলেছে। তো রিপোর্টটা করানো হয়েছিল আগেই। তো আজকে সোমবার যেদিন আমরা গিয়েছিলাম রিপোর্টটা করানো হয়েছিল। তো রিপোর্টটা করিয়ে তো ডাক্তারে দেখিয়েছিল যে রিপোর্টে কোনো বেমার পাইনি। তো কি করবে, আর তারপরে গ্যাসের ওষুধ দিয়েছিল আর 2টা কি জানি ওষুধ
ওষুধ দিয়েছিলো, তো ওগুলো খাওয়ার জন্য বলেছিল। তো দেখতে পাচ্ছ আমাদের গাড়ি চলে এসেছিলো, তো গাড়িতে বসে পড়েছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এখানে দেখতে পাচ্ছ এখন অনেকটা দূর চলে এসেছিলাম আমরা। তো এখন হুজায় দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে রয়েছে, হুজায় স্টেশনে একটু নামিয়েছিল। তো দেখতে পাচ্ছ স্টেশন মানে কি বলবো তোমাদেরকে, এতটা অন্ধকার লাগছিল মানে দেখেই যায়নি। তো তারপর এখানে দেখতে পাচ্ছ গাড়ির এখানে অনেক কিছু উঠেছে খাওয়ার জন্য, তো মানুষে নিচ্ছিল। তো আমরা এখানে বসে রয়েছিলাম, একটু ভিডিও করে নিচ্ছি, কারণ অনেকটা সামনে এসে গিয়েছে, এখন তো আর লঙ্কা নেমেই যাব আমরা। তো দেখতে পাচ্ছ এখানে সিঙ্গরা এসেছিলো, আর সিঙ্গরা খাচ্ছে সবাই মিলে। আর দেখতে পাচ্ছ সিঙ্গরার সাইজগুলো কত ছোট ছোট, একটা 5 টাকা করে। তো দেখতে পাচ্ছ তো আমরা তো নিরামিষ খাচ্ছিলাম, তো তার জন্য আর সিঙ্গরা এসব কিছু খাইনি। তো দেখতে পাচ্ছ গাড়ির থেকে এখন নেমে পড়েছি, আর দেখতে পাচ্ছ মানে কি অন্ধকার, স্টেশনগুলো সবাই নেমে পড়েছিল। তো এখন এটা আমাদের লঙ্কা স্টেশন নেমে পড়েছিলাম। তো এখানে ব্রিজের উপরে দিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম নিচের দৃশ্যটা, কতটা লাইট দেখতেই পাচ্ছ, অনেকটাই ভালো লাগছিল। তো এখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যাচ্ছি, আর কতটা মানে শান্তি পাচ্ছি কি বলবো তোমাদেরকে, এতটা টাইম গাড়ির মধ্যে ছিলাম তো তার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে ব্রিজের উপর দিয়ে তোমাদের সাথে দেখাচ্ছিলাম, এদিকে একটা মন্দির রয়েছে দেখতে পাচ্ছ, টুনির লাইট দিয়ে পুরো সাজিয়ে রেখেছিল, কালী মন্দির ছিল এটা। এটা কি পূজা হচ্ছে নাকি দেখা যাচ্ছিল, তো তোমাদের সাথে দেখাবো এখন, ভালো মতন দেখতে পারবে। কালী মন্দিরটা অনেকটাই ভালো লাগছিল, সাজিয়ে রেখেছে। আর এখানে মা আর আমি কথা বলতে বলতে ব্রিজ থেকে নেমে পড়েছি, এখন ঘরের দিকে যাব। তো দেখতে পাচ্ছি এই যে কালী মন্দিরটা অনেকটা সুন্দর করে সাজিয়ে রেখেছে, কি দারুণ লাগছিল। এখানে যে পুজো করছে এখানে দেখতে পাচ্ছ অনেকজন মানুষ রয়েছিল, 3-4 জন মিলে। তো দেখতে পাচ্ছি এখন মা আর আমি মিলে হেঁটে হেঁটে এখন বাড়ির দিকে চলে যাব। এটা আমাদের স্টেশনের পিছের সাইডের রোডটা দিয়ে যাব। তো আমাদের স্টেশন থেকে আমাদের বাড়ি এতটা দূর নেই, সামনেই রয়েছে, তো তার জন্য আমরা এখানে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো এখন 7টা 7:30 বাজবে যে আমরা লঙ্কা এসে পৌঁছেছি। তো এখন ঘরের দিকে যাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ বন্ধুরা। তো নতুন কিছু ভিডিওর সাথে দেখা হচ্ছে।